মনির, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সাম্য হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়ে কি কি কর্মসূচি দেখছেন, একটু বিস্তারিত জানতে চাই আজকের কর্মসূচি। ধন্যবাদ। আসলে শাহরিয়ার আলম সাম্য তিনি শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তো গতকালকে বা পরশু রাতের মধ্যরাতে যে আসলে নির্মম যে ঘটনা, সে ঘটনায় আসলে গতকালকেও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চাঞ্চল্য ছিল উদ্বেগ ছিল, উত্তেজনা ছিল, দাবিতে উত্তাল বলা যায়। তো সেই প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা করেছিল যে আজকে অর্ধ দিবস বন্ধ এবং শোক দিবস ঘোষণা করেছিল গতকালকে। তো সেটা পালন করা হচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে এসে দেখেছি যে ঠিক 9টা বাজে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো পরীক্ষাগুলো শুরু হয়ে যায়। শিক্ষার্থীদের পদচারণায় কলাভবন কার্জন হলার আশপাশ মুখরিত হয়। তো আজকে আমরা দেখছি যে একেবারে ফাঁকা, যেহেতু অর্ধ দিবস দুপুর 1টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা ক্লাস হবে না। কিন্তু প্রশাসনিক কার্যালয়গুলো বা বিভিন্ন বিভাগের প্রশাসনের কার্যালয়গুলো খোলা আছে, কিন্তু দুপুর 1টা পর্যন্ত কোনো ক্লাস আর পরীক্ষা হবে না। আর শোক দিবস পালন করবেন শিক্ষক শিক্ষার্থী সর্বস্তরের ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাই। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে এই যারা 10-12 জন দুর্বৃত্ত বা দুষ্কৃতিকারী এই ঘটনায় জড়িত, শাহরিয়ার আলম সৌম্যকে নির্মমভাবে তারা ছুরিকাঘাত করে হত্যা করেছেন, তো তাদের বিচারের দাবিতে আজকেও ছাত্র দলের কর্মসূচি রয়েছে। অন্যান্য বিভিন্ন ছাত্র বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের, বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন সংগঠনের কর্মসূচি রয়েছে। তারাও দাবি জানাচ্ছেন যে এটার হত্যাকারীদের বিচার এবং সুষ্ঠু তদন্ত এবং বিচারের জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে এই ঘটনায় গতকাল বা ঘটনার পরপরই যে 3 জন গ্রেফতার হয়েছিল, প্রধান অভিযুক্ত তামিম হাওলাদার, সম্রাট মল্লিক এবং পলাশ সর্দার, তারা রিমান্ডে রয়েছেন এই মুহূর্তে শাহবাগ থানায়। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের যে দাবি, সেই দাবি অনুযায়ী এবং আসামি বা গ্রেফতার এবং এই মামলার সৌম্য হত্যা মামলার তদন্তের প্রেক্ষিতে তারা এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করছেন এবং আরও যারা জড়িত, এই ঘটনায় আরও যারা জড়িত তাদেরও গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে। জি, ধন্যবাদ মনির সেই খবর আমাদের জানানোর জন্য।